আজ আপনাদের বানিয়ে দেখাবো ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপির সাবেকি ঝোলের রেসিপি। নমস্কার বন্ধুরা, আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। একসময় আমার শাশুড়ি মা এই সাবেকি ঝোলটা খুব সুন্দর বানাতেন। আজকে আমি আমার শাশুড়ি মায়ের সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক। ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলুর সাবেকি ঝোল বানানোর জন্য এখানে আমি বড় সাইজের ভেটকি মাছ থেকে 4টে টুকরো কেটে নিয়েছি, আর সেগুলোতে এখন আমি ভালো করে অল্প সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন 10 মিনিট এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আরো যেসব উপকরণগুলো রাখবে তার মধ্যে আমি নিয়েছি কিছুটা ফুলকপি। এই ফুলকপিটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। নিয়েছি লম্বা করে কেটে রাখা 4-5 টুকরো আলু। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি অল্প কিছুটা মটরশুঁটি। এখন প্রথমে মাছটা ভেজে নেবো, সেই জন্য কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো ভেটকি মাছগুলো। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে সমস্ত মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নেবার পর কড়াইতে অল্প সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেবার পর আবারও কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখন আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলোকে পাত্রে তুলে নেবার পর নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটু দারুচিনির টুকরো। এখন ফোড়নগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে একটু ভালো গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সেটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো, আর সেই সঙ্গে মটরশুঁটিগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সব উপকরণ ভালো করে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, স্বাদ মতো নুনটা দেবেন আপনারা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ একটু কষিয়েও নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা বাটা, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন মতো চিনি। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষাবার সময় দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো জল। এবার জলটা দিয়ে মশলাটাকে সব উপকরণের সঙ্গে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে সব উপকরণের সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ জল। আমি এখানে বড় কাপে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণের সঙ্গে। এই সময় ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে সব দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। আলু, মটরশুঁটি, ফুলকপি সব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন প্রায় 10-12 মিনিট বাদে দেখাচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের সাবেকি ঝোল পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি একটু আলুটা গেঁথেও দেখিয়ে দিচ্ছি খুন্তি করে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঘরে ভাজা মশলা 1/2 টিস্পুন মতো। আপনারা কেনা গরম মশলাও এখানে দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের সাবেকি ঝোল পুরোপুরি তৈরি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে সাবেকি ঝোল পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও ভীষণই সুন্দর এসেছে। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধও রাখছি। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। বাই।